আরবিতে নাম হলো আমনা, যার বাংলা অর্থ হলো সুন্দর মন, জোরে বলা যাবে। যুবকরে আমার আপনার নবী পাকের কত মুজিজা, এজন্য मुझसे मेरे नबी का कह दिया तो हो गया, जोरे बोल। मुझसे আমার নবী পাকের বলে দিলেন তো হয়ে গেল। मुझसे मेरे नबी का कह दिया तो हो गया, मुझसे मेरे नबी का कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया। তলোয়ার নিয়ে ওমর এসেছেন নবীকে জবাই করবেন, কিন্তু নবী বলে আ মেরে দামান মে আ যা, কহ দিয়া তো হো গয়া। জোরে বলো। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया। मुझसे मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो। मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा को है खुदा से प्यार कितना देखिए। खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोल। আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন, খানায় কাবাকে নবী কেবলা বলে দিয়েছেন তো হয়ে গিয়েছে। আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ये কোরআন ফয়সালা দিয়েছে, আমিনুদ্দিন দেইনি। শুধু এতটুকুই নয়, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोल। মসজিদে নববী থেকে আপনার মেম্বার পর্যন্ত নবী বলে দিলেন এটাই জান্নাতের টুকরা, তো এটাই হয়ে গেল। জান মদিনাতে রিয়াদুল জান্নাত, জান্নাতের টুকরা নবী বলে দিলেন, আল্লাহ এটাই জান্নাতের টুকরা হবে, তা আল্লাহ কবুল করে নিলেন। मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलो। आप दीदा थे बाबा थे असर हजरत अली, आप दीदा थे बाबा थे असर हजरत अली। डूबा सूरज को पलटा, डूबा सूरज को पलटा कह दिया तो हो गया। मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलो। আসরের নামাজ আলী আমার নবীর খেদমতে ঘুমিয়ে ফেলেছেন। সাহাবীদের আকীদা দেখেন, নামাজ আগে না খেদমত আগে? খেদমত আগে না নামাজ আগে? সাহাবী রাসূল বলছেন আগে খেদমত পরে ইবাদত। চলুন আমি আলী কারামাল্লাহু ওয়াজহু এই নামাজ যে আসরের সূর্য আল্লাহ কিভাবে নবী আমার উঠিয়ে দিলেন, এটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে আমি বলবো, এবার আসুন তাহলে নবুয়াত বন্ধ
আল্লাহ একটা ফেরাউন নবী দিয়েছেন, একটা নমরুদ নবী দিয়েছেন, আবু জাহেল একটা তা নবী দিয়েছেন, এখন নবী নাই। তা আমার আল্লাহ বলেন নবুয়ত বন্ধ করেছি, বেলায়াত জারি রেখেছি। খেয়াল করবেন ভালো করে দুশমনের দল যারা আছেন। এখন আপনারা কয়েকশো মানুষ দেখছেন, এরপর লক্ষ মানুষ আমার বক্তব্য শুনবে। যদি ভুল বলি তা আমাকে ধরবে। আমি যেটা বলি চ্যালেঞ্জের সঙ্গে বলি, নবুয়াত বন্ধ তা দুনিয়া চলবে কেমনে? तेरे मेरे रब ने फरमाया है मैंने नबुवत बंद की है मगर मैंने विलायत को जारी कर रखा है। আমি আল্লাহ নবুয়াত বন্ধ করেছি, বেলায়াত জারি রেখেছি। নবুয়াতে নবী আসা বন্ধ, কিন্তু নবীর উত্তরসূরি আসা বন্ধ হবে। নবী আসা বন্ধ, কিন্তু নবীর উত্তরসূরি কিয়ামত অবধি আসতে থাকবে। তাহলে নবুয়াতে নবী আর বেলায়াতে ওলি। বেলায়াতে আবার বুঝুন, নবুয়াতে নবী হবে, বেলায়াতে ওলি হবে। ওলি অর্থ বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু, নবীর বন্ধু। জোরে বলুন, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে বেলায়াতে ওলি আর ওলির বহু বচন আউলিয়া, আর নবীর বহু বচন নবীন। কথা বুঝতে পারছেন নাকি? ব্রেনের ভিতরে ঢুকান। আব্বা আপনারা যে ক্লাসেরই ছাত্র হন না কেন, যদি বুঝাতে না পারি তো ব্যর্থটা আমার, আপনাদের না। আমি তো বাংলাতে বলছি নাকি? তাহলে আমরা বুঝলাম নবুয়াত প্রাপ্ত হয় যারা, তারা নবী ও রসুল হয়। আর বেলায়াত প্রাপ্ত যারা, তারা আল্লাহর বন্ধু আউলিয়াগণ হয়। এই আউলিয়া মানে অনেক, আর ওলি মানে একজন। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই ওলি কিভাবে পাবো? চলুন আমরা কোরআন শরীফ খুলি। আল্লাহ, আপনি কি ওলি আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায়? এর সূত্র কোথায়? কোরআন মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67, যে আয়াত আমি আপনাদের কাছে প্রথম তেলাওয়াত করেছি। দেখুন কি বলছেন আমার আল্লাহ পাক। আল্লাহ তাআলা, হুজুর দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। আছে না হুজুর? আছে না? ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আছে তো? इसका माना क्या है? आए रसूल, अल्लाह बोलছেন आप पहुंचा दीजिए जो कुछ आपके रब की तरफ से आप पर नाजिल किया गया। आए रसूल, আপনি পৌঁছিয়ে দিন যাহা কিছু আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। अगर आपने ऐसा ना किया, और यदि আপনি এটা না করেন तो आपने अल्लाह ताला का पैगाम ना पहुंचाया, তাহলে আপনি আল্লাহ তাআলার पैगाम पहुंचालेन ना, और लोगों से अल्लाह ताला आपकी हिफाजत फरमाएगा। बेशक अल्लाह ताला काफिर लोगों को राह नहीं दिखाएगा। है कि नहीं? लिखा हुआ है, या আমি আমার মুখের কথা বলিনি। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি পৌঁছিয়ে দিন যা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে অবতীর্ণ হয়েছে। এখন এই আয়াতটা কার প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে হুজুর একটুখানি দেখবেন। इब्ने अबी हातिम व इब्ने मरदिया और इब्ने आसाकिर ने अबू सईद खुदरी रदियल्लाहु ताला से रवायत किया है कि आयात लफ्ज या अय्युहर रसूल बल्लिग मा उनजिला इलैका मिर रब्बिक रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल हुई गादिरे खुम में। ये आयात नाजिल হয়েছে গাদিরে খুমে, নবীর উপরে।
यानी के हुम के दिन अली इब्ने अबू तालिब के बारे में আবু তালিবের বেটা আলীর প্রসঙ্গে আয়াতটা অবতীর্ণ হয়েছে। জোরে বলুন। এই আমিনউদ্দিন বলিনি, তাফসীরের দুদ্দে মানসুরে ইমাম জালালউদ্দিন আসসিউতি লিখেছেন এই আয়াত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। এটাই হলো বেলায়াতের আয়াত। জোরে বলুন। আপনারা ওলি আল্লাহ খুঁজে পাচ্ছেন না, ওয়াহাবির দল, নবী ওলির দুশমনের দল। জেনে নাও কোরআন শরীফ থেকে, মানবে না মানবে আপনার ব্যাপার, তবে সঠিকটা জানা দরকার। এই ঠিক কি না? এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন বাবা, এটাই হলো জীবনের শেষ এবং প্রথম হজ। ঠিক কি না? যাকে বলা হয় বিদায় হজ। বিদায় বলতে একদম জীবনের প্রথম হজ, এটাই বিদায় হজ। আমার আপনার নবী যখন গাদির খুমের কাছে পৌঁছালেন, আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আপনার আমার নবী 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে গিয়েছেন হজ করতে। ফিরে যখন গাদির খুমের কাছে এলেন, আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিলেন। এটা কিসের আয়াত? নামাজ না, মানুষ তো নামাজ পড়ে, রোজা তো মানুষ রাখে, যাকাত মানুষ তো দেয়, হজ মানুষ করে, তাহলে কিসের আয়াত? এটাই হলো বেলায়াতের আয়াত। আপনার আমার নবী ওই 1,24,000 সাহাবায়ে কেরামদের মাঝে আমার আপনার নবী করলেন কি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা ধরলেন, এমনি ভাবে হাত ধরলেন এইভাবে, মান কুনতু মাওলা, আমি নবী যাদের যাদের মাওলা, ফাহাদা আলিউন মাওলা, আমার আলীও তাদের মাওলা। জোরে বলুন। 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে সর্বপ্রথম আলীকে যিনি মাওলা বলে মেনেছিলেন, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেউ যদিও না মানে, আমি আবু বকর আলীকে আজ থেকে মাওলা বলে মেনে নিলাম। দ্বিতীয় নম্বরে যিনি ঘোষণা দিয়েছিলেন, তার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোঝা গেল এটাই হলো বেলায়াতের পাওয়ার। হে আব্বাজি, বেলায়াতে বলি হবে। একটা জিনিস দেখেন, এই সিংহাসনের পিছনে একটা ছায়া দেখা যাচ্ছে, কথা বলুন। ছায়া দেখছেন? ছায়া কিসের ছায়া? জোরে বলুন। হাতের। আচ্ছা, এই ছায়াটা হাতের, এটা সত্য না মিথ্যা? সত্য। আচ্ছা, ছায়াটা কি হাত? সেটাও সত্য। হাতের ছায়া সত্য, কিন্তু ছায়া হাত নয়, এটাও নবুয়াত বেলায়াত নয়, সত্য। তবে নবুয়াতের ছায়াটাই বেলায়াত, এটা তেমন সত্য। যেমন হাতের ছায়া এটা সত্য, কিন্তু ছায়া হাত নয়, সত্য। তদরূপ নবুয়াতে নবী সত্য, কিন্তু নবুয়াতের ছায়াই বেলায়াত, এটাও তেমন সত্য। এই কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন না বুঝতেছেন না? ব্রেন খোলা রাখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন, কারণ অনেক টাকা ব্যয় করে জালসা দিচ্ছেন। আর আমিনউদ্দিন একাই নেবে 33,000। ঠিক নেই? তাহলে আমি তো গল্প করতে আসিনি। কিছু যদি আপনি না পান তাহলে কি লাভ? এবার আপনাদের মনে হুজুরির এত টাকা দিতে হবে কেন? সত্যিতে এটা বলারই কথা। হাতে ধরি, পায়ে ধরি আব্বা আমার, আমি একটি প্রতিষ্ঠানে 60 লক্ষ টাকার ঊর্ধ্বে ব্যয় করে ফেলেছি। আপনারা যে টাকা দিচ্ছেন না, এর থেকে যাওয়া আসা খরচা বাদ দিয়ে 2,000 টাকা আমি নেব, বাকি সব মাদ্রাসায় যাবে। 60 লাখের উপরে ব্যয় করে ফেলেছি। কথা বুঝতে পেরেছেন? আপনারা হয়তো জানেন না বলে অনেকে অনেক কিছু মনে করেছেন, কিন্তু আসলে না বাবা, আসলে আমি আরো 13 লাখের ঋণ হয়ে আছি। 9টা বাচ্চা উপস্থিত, রানিং এই 2.5 মাস এমন সময় করেছি। মোট এখন 12 জনের রান্না, সকাল হলে বোর্ডিং এ খাওয়া, এবং মাদ্রাসাটার সিস্টেম এমন, এই কদিন আগে জুতা দিলাম, স্কুলের জুতা, ব্যাগ, খাতা, বই সব। উচ্চ মাধ্যমিক ডিগ্রি স্কুলে পরীক্ষা দিয়ে এই মাদ্রাসা থেকে আপনি ডিগ্রি পাবেন।
আরবি, বাংলা, ফার্সি, উর্দু দুয়া করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, এখানে দুশমন চলবে না, দেওবন্দি চলবে না। ये মাদ্রাসা দেওবন্দির আশ্রয় নেই। দেওবন্দ কিসের আবার? হাম সুন্নি হ্যায়। অনেকে বলছে আমরা দাদা হুজুরের লোক। দাদা হুজুরের লোক, তা তুমি তবলিগ হইলে কি করে? দাদা হুজুর কি তবলিগ ছিলেন? না। তা তুমি কেন হয়েছে? তুমি দাদা হুজুরের ভক্ত। যুবক, তাবলীগ আমার কোনো আপত্তি নেই, তাবলীগটা খুব ভালো, ভালো করে বুঝবেন। তাবলীগ অর্থ প্রচার। তাবলীগ অর্থ কি? কথা বলুন। প্রচার, ভালো জিনিস। কি প্রচার? কি প্রচার? গান বাজনা প্রচার? ইসলাম প্রচার। কি প্রচার? ইসলাম প্রচার। তাহলে ইসলাম প্রচার কোথায় করবে? যারা মুসলমান নয় সেখানে। তুমি কোথায় প্রচার করছো? মুসলমানের কাছে। কি করছো? বলে ভাই নামাজ শেখো, রোজা শেখো, যাকাত শেখো, পেশাব পায়খানার দোয়া শেখো, এইগুলো শেখো, শোয়ার দোয়া শেখো, খাওয়ার দোয়া শেখো, ভালো জিনিস তো। যে শিক্ষা দাও এর নাম আরবিতে বলে তালিম। তোমার বলা উচিত ছিল তালিমি জামাত, শিক্ষা দেওয়া দল। কিন্তু তুমি কি বললে? তাবলিগি জামাত, यानी के প্রচার করা দল। নামে কাজে প্রথমেই মিল নেই। তারপরও এই তাবলীগের মধ্যে একটা জিনিস এমন আছে, এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা, এই চিল্লা দেওয়া কালীন যদি কারো মা মারা যায়, বাপ মারা যায়, দাদা মারা যায়, দাদি মারা যায়, বিবি মারা যায়, তো বার হয়ে গিয়ে জানাজা পড়ে চলে আসতে পারবে, ঘরে ঢুকতে পারবে না। করলি তার চিল্লা ভেঙে যাবে। হে যুবক, ইসলামে এত বাধ্যকতা নেই, এটা এদের মন গড়া। চিল্লা কোথাও নাই হাদিসে। চিল্লা কোথায় ছিল? খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ভক্তরা মাটির তলে গর্ত করে চিল্লা করতেন, আল্লাহ পাওয়ার আশায়, নবী পাওয়ার আশায়। আর এরা চিল্লা করে টাকা পাওয়ার আশায়। খাজা গরিব নওয়াজের চিল্লা গোলামের দল। এরা চিল্লা করে নেকির আশায়। এরা বলে আমরা নেকি। আমি বলি বাপ, নেকি যদি তোমার হয় তাহলে তুমি বিবি ছেড়েছো, বাচ্চা ছেড়েছো, বাপ মা ছেড়েছো, চিল্লা করতে গেছো, দিল্লি চলে গিয়েছো, দক্ষিণ 24 পরগনা থেকে ভালো করেছো। বাপ মেদিনীপুর থেকে দিল্লি গেছো, ছেলে মেয়ে বিবি বাচ্চা বাপ মা ফেলে কিসের আশায়? নেকির আশায়, শিক্ষার আশায়। ভালো কথা। আচ্ছা বলো তো, মিলাদ করলে কি হবে? তাহলে নেকি হবে। ইয়া নবী সালামু আলাইকা পড়লে কি হবে? নেকি হবে। তোমার বাধা কেন? তাহলে তোমার নেকির ইচ্ছা না, তোমার আরো কিছু ইচ্ছা আছে। কি ইচ্ছা? শোনেন, এদের গুরুদেব তাবলীগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা ইলিয়াস সাহেব, তার নাম ইলিয়াস সাহেব বলেন ইসলামের আরকান হলো 6টি। আমি আমার কথা বলছি না, আমি না দেখাতে পারলে হাত কেটে দিব। আমরা মুসলমান বলি ইসলামের স্তম্ভ 5টি। সহিহ বুখারী কিতাবুল ঈমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের স্তম্ভ 5টি। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রমজানের রোজা। জোরে বলুন। এরা বলে ইসলামের স্তম্ভ 6টি। আর একটি কি?
ইকরামুল মুসলিমিন, মুসলমানের কাছে গিয়ে স্বীকৃতি নেওয়া যে তুমি আমার দলে এসো। আমার বক্তব্য হলো আমরা পুরাতন নবীর দল মানি। এবার এখানে তবলিগ জামাত রাখুন, আর ওদিকে ওইখানে ইসলামের সত্য ইতিহাসে চলুন, বেলেন আপনার খুলে যাবে। খেয়াল করুন একটু দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বোঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা গাদিরে খুমের ভিতরে আয়াতে কারিমা নাযিল করলেন। নবী আমার ঘোষণা দিলেন, দুটি উংলি মোবারক আলাদা করি। আয় আমার সাহাবী রাসূল, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন শরীফ, ওয়া ইতরাতি আহলে বাইতি, আর দ্বিতীয় নাম্বার আমার আহলে পাক রেখে গেলাম। আয় আমার সাহাবী রাসূল জেনে রাখুন, এই দুটিকে যারা ধরে রেখেছে তারা নাজাত প্রাপ্ত হবে। আর কেউ যদি কোরআন ধরেছে আহলে পাক ছেড়ে দিল, তারাও পথভ্রষ্ট হবে। আবার কেউ আহলে পাক ধরে রেখেছে কোরআন ছেড়ে দিয়েছে, তারা পথভ্রষ্ট হবে। এই দুটিকে যারা ধরেছে তারা হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কি গুলো বোঝা গেল বাবা? খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। তাহলে দুটি জিনিস, একটি হলো কোরআন, আর একটি আহলে বায়াত, আর একটি জোরে বলুন না আহলে বায়াত।
আমার নবী গাদিরে ঘুমে এই ঘোষণা দিলেন। এখান থেকে 17 দিন পরে আমার নবী পাক বললেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো আমার সুন্নাহ। একটি আমার কিতাব আর আমার সুন্নাত রেখে গেলাম। বাবা নবী যেটা করেছেন ওটি সুন্নাত, এই সুন্নাত মোতাবেক কাজ করা। বাবা হাদিস মানা ভালো, কিন্তু সব হাদিস কিন্তু সুন্নাত নয়। আমরা বাবা সুন্নাত গুলোকে মানি। জোরে বলুন। এই জন্য আমরা আহলে হাদিস হইনি, আমরা আহলে সুন্নাত হয়েছি। সুন্নাত মানার কথা নবী বলেছেন। কেউ যদি বলে আমরা আহলে হুদুস, এরা আহলে হাদিস নয়, এদের বলা হয় আহলে হুদুস। যুবকরা আমার, আহলে হাদিস সাহাবায়ে কেরাম হলেন না, আপনি কেমন করে হয়ে গেলেন? ওরে আমার জওয়ান যুবকেরা, বোঝা গেল পৃথিবীর সরজমিনে আপনার আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত তো হওয়া যাবে, কিন্তু আহলে হাদিস হওয়া। আব্বাজি আমার, আমি আপনাদের ব্রেনের ভিতরে ঢুকাতে চাচ্ছি এতটুকু কথা, পৃথিবীর জমিনে কোন দল চলবে না বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাত চলবে।